আসুন আমি বলতেছিলাম সর্বপ্রথম ঈদ পালন করেছিল আদম নবী আর মা হাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঈদ পালন করেছিল আদম নবী আর মা হাওয়া। এবার আমি যদি বিস্তারিতর মধ্যে চলে যাই তো আপনার টাইমটা বাবা মায়ের নামে দান করেছে। আরে আপনি যদি 100 টাকা দান করেন তাও যাই যাচ্ছে, যদি মনে করেন 50 টাকা দিব বাপ মার নামে তাও যাই যাচ্ছে। আদম নবী আর মা হাওয়া, খুব শর্টের উপর বলবো। ব্রহ্মপুত্র এখান থেকে কত দূর? 5-7 কিলোমিটার। কিছুদিন পর আমি আসবো, তখন এই ওয়াজটাই করব, বিস্তারিত বলবো। আর যদি অন্য ওয়াজ চলে আসে মাথায়, আপনাদের মতন যদি শর্তা ওইখানে পায় হাই কোয়ালিটির, আপনারা যেমনি হাই কোয়ালিটির আছেন এরকম ওইখানে পায়। কয়েক বছর পর, আমি প্রত্যেক বছর যাইনি, কিন্তু এই বছর বলছে না হুজুর আসতে হবে, যাবো। আদম নবী সর্বপ্রথম ঈদ পালন করলেন, এদিকে ধ্যান দেন। কখন? যখন আদম নবীর তওবাটা কবুল হলো তখন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ঈদের মানে হলো খুশি, আর ঈদের মানে হলো বারবার আসার জিনিস, বারবার আসার জিনিস। আর ঈদের মানে হলো খুশি। আদম নবী আর মা হাওয়া, একটা হলো খুব শর্টকাটে বলবো বেরাদারা, আদম নবীর তওবা যখন কবুল হলো তখন সর্বপ্রথম আদম নবী মা হাওয়াকে নিয়ে ঈদ পালন করতেছিল। 2 নম্বর কথা বলতেছিলাম, দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে হাজির হয়েছে বেরাদার। আমি কি বললাম একটা কথা, সব রাতের রাত্রে, সবে কাজের রাত্রে, বিয়ের দিনে, জালসার দিনে, উরুসের দিনে, সবে মেরাজে, এই সমস্ত রাত্রে মরা ব্যক্তি যারা ইন্তিকাল করে যায় তাদের আত্মা বাড়িতে আসে। আর আজকে যতটা লোক বেলিয়া শামপুরের গোরস্থান ইন্তেকাল করে আছে তাদের আত্মা আজকে জালসা শুনতেছে। এটা हम लोगों का अकीदा है। जोरे बोलो सुभान अल्लाह। সুবহানাল্লাহ। এই ব্রাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আদম নবী তোমার কবে ঈদ? বলে আমার ঈদ হলো যখন তওবা কবুল হয়ে গেল আল্লাহর বারগাতে। হযরত আদম নবী ঈদ বা ঈদ হলো, হযরত মা হাওয়ার সঙ্গে ঈদ হলো, ঈদ মানে খুশি হয়ে গেল। দ্বিতীয় ঈদ হাবিল যখন কাবিলকে জবাই করে দিল। হে মুসলমান, হাবিল যখন কাবিলকে কতল করে দিল, মুজান একদিন 1000 টাকা দান করেছে। বাচ্চা বিটির কথা শুনে একটা কথা মনে পড়ে। আজকে রাত ওই ডমকলে ওইদিকে গেছিলাম আমি, আজকে ওই বাবলা বোনা ওইদিকে রানীনগর, রানীনগর। তো আমার জানা ছিল যত ছেলে পেলে হয়েছে ঈদের দিনে মুখে চিনি। আমি বসলাম তো লাইন ধরে সব বাচ্চা নিয়ে, তাহলে যাই ঝাড়ন ফুন করতে করতে যাবে মনে হয় জালসা পৌঁছাতেই পারবো। এসে দেখছি চিনি। হুজুর আসসালামু আলাইকুম, হুজুর মুখে একটু দিয়ে দেন। বাহ মাশাআল্লাহ, খুব ভালো তরিকা, সুন্নাত তরিকা। একটু করে খেজুর আল্লাহ নবীর দরবারে দিত মক্কা মদিনার মহিলারা, নবীকে আমার বাচ্চাকে খেজুর দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী যে বাচ্চাকে খেজুর খাইয়েছিলেন ওই সমস্ত বাচ্চা নবীর সাহাবী হয়ে গেছে ব্রাদার। সুবহানাল্লাহ। আল্লাহর বারগাতে দোয়া করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। 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 এর বিশাল ফজিলত, ওইদিকে যাব না, আমি ঈদের দিকে আসছি। তো খাওয়াতে খাওয়াতে চিনি খাওয়ায় সবকে 50 টাকা করে দিতে চালু করলাম। আমিও নিয়ে গেছিলাম খুচরা, ছেলে পেলে থাকবে, গরিব থাকবে, দিতে হবে। আমি ফার্স্টে এসেছে 4-5টা, 100 টাকা করে দিতে লাগলাম। চিনি দি মুখের 100 টাকা দি, এটা শূন্য বুজুর্গানের দিনে। 5টার পর দেখছি 15টা। আমি বলছি 100 টাকা করে নিলে 2000 তো এখানে চলে যাবে, হিসাব অঙ্ক করলাম, কমিয়ে দিলাম 50 টাকা। তারপরে দেখছি আরো চলে আসলো, আজকের কথা বলছি, দেখছি 20-22টা। মৌলানা মুরসালিম সাহেব বলছি আপনাদের টাকিয়া হাফিজিয়া মাদ্রাসার ওখানে বাড়ি, বাটিকামারি বাড়ি। হ্যাঁ, ওই মৌলানা মুরসালিম বলছে এই হুজুর সাহেব এমনটা কমান। বলে কেন? বলে 30 টাকা। তারপরে দেখছি লাইন পরে 50-52টা ছেলের মুখে চিনি দিলাম, তো লাস্টে 20 টাকা। 100 টাকা করে দিলে তো ওখানে 5000 আমার পকেটে নেই, মানসুমের ব্যাপার আছে। তো সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন খেজুর নিয়ে যেত, নবী মুখে নিতেন, আর মুখ থেকে যে মিহি থাকতো পাতলা খেজুর, যে নবী মুস্তাফা দিনের দাঁতে চিবিয়ে একটু
লবে বাচ্চাকে দিয়ে দিত। আর যত বাচ্চাকে নবী খেজুর খাইয়েছিলেন সমস্ত বাচ্চা সাচ্চা সাহাবী হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ, অটো বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঈদ হযরতে আদম নবী আলাইহিস সালাম মা হাওয়ার সঙ্গে পালন করলেন। দ্বিতীয় ঈদ হাবিল কাবিলকে জবাই করার পর যখন ফয়সালা কমপ্লিট হয়ে গেল, হাবিল ঈদ পালন করলো। তৃতীয় ঈদ হচ্ছে বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, এই মুসলমান। তৃতীয় ঈদ হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন ফিরআউন নবী ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে যখন ফেলে দিয়েছিল, ওই আগুনটা গুলজার ফুলের বাগান হয়ে গিয়েছিল। তখন ইব্রাহিম নবীর উম্মতিয়ারা ঈদটা পালন করলো। তারপরে ইউনূস নবী পালন করলো, ইউনূস নবীর উম্মতিয়ারা ঈদ পালন করলো। ইউনূস নবী যখন মাছের পেট থেকে বের করা হলো, মাছের পেট থেকে দুনিয়ার বুকে আনা হলো, খুশিতে ওনার উম্মতিয়ারা ঈদটা পালন করে নিল। 3 নম্বর 4 নম্বর বেরাদার হযরতে মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। হে মুসলমান, ফিরআউনের নমরুদের কাছ থেকে বনি ইসরাইল কওমকে যখন রেহা পেল, বনি ইসরাইল কওম তখন সুবহানাল্লাহ বেরাদরান মিল্লাত নজর লেগে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া সুবহানাল্লাহ। ওই টাইমে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া হযরতে সুবহানাল্লাহ বনি ইসরাইলের কওমরা ঈদ পালন করেছিল। বিরাদারা হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতিয়ারা ঈদ পালন করলো। তারপরে পরে সুবহানাল্লাহ 624 খ্রিস্টাব্দেতে বদরের যুদ্ধ হবার পরে পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মক্কাবাসীকে বললেন, মদিনাবাসীকে বললেন, ও মক্কাবাসীরা, ও মদিনার লোকেরা, শোনো শোনো, তোমরা কি ঈদ পালন করো? বলে দুটি আমরা ঈদ পালন করি বছরে। কে বললো? মক্কার লোক বলল, মদিনার লোক বলল, ওগো নবী আমরা দুবার ঈদ পালন করি। বলে কিভাবে পালন করো? বলে বম ফুটায়, পতাকা ফুটায়, মদ ছিটায়, দারু আইয়াসি মক্কারে করি, জেনা করে। আল্লাহর নবী বলতেছেন, ও মক্কা মদিনার লোকেরা, শোনো শোনো, তুমি ঈদ পালন করবে, ওইটা বাদ দিয়ে যদি তোমার ঈদকে যদি খুতবার মধ্যে যদি নিয়ে চলে যাওয়া হয়, নামাজের মধ্যে যদি নিয়ে চলে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে আমার নবী 624 খ্রিস্টাব্দেতে বদরের যুদ্ধ হবার পরে পরে সুবহানাল্লাহ আমার নবী নিজের উম্মতিয়াকে নিয়ে ঈদুল ফিতর পালন করেছিলেন। তখন থেকে আমরা নবীর উম্মতিয়ারা ঈদুল ফিতর পালন করতেছি। একবার চিৎকার করে বলুন মারহাবা, মারহাবা। ঈদুল ফিতর শর্ট মধ্যে টেনে দিলাম, কেন কোন কারণে এটা বললাম না। ঈদুল ফিতর হয়ে গেল, ঈদুল আজহা তো জানেন হযরত ইসমাঈল ওইদিকে যাচ্ছে না। আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাবজেক্টটা আমি ধরেছিলাম ওই জায়গাতে আসুন। আমি প্রত্যেকটা জায়গাতে আসছে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার হাতে বরকত খুব তো কোথায় থেকে আনলেন? মহিলাদের, তাহলে তো আপনাকে খুব ভালোবাসে এই গ্রামের লোক। ও সব 500 টাকা নয়, আমি মনে করি সবটাই 500 টাকা। তাহলে আপনাকে ভালোবাসে, কিন্তু অতটা নয়। সুবহানাল্লাহ, তো ভালোই বাসে আলহামদুলিল্লাহ। দেখেন, মাंगो उसी से, जो दे दे खुशी से और कहे ना किसी से। मांगो उसी से, जो दे दे खुशी से, कहे ना किसी से। চাওয়ার কাছে যিনি ইচ্ছাকৃত দিয়ে দেয়, যেন কাউকে না বলে দিয়েছি। অনেক লোক চাঁদ তোর ক্ষমতা কি আছে রে, তোর বিটির বিয়াতে টাকা দিলাম রে, বলে কি বলে না? তোর কি তোর বাপের জানাজাতে এই খরচা করেছিলাম আমি, বলে কি বলে না? এটা যদি বলেন, এই বদলাটা এই দুনিয়াতে পেয়ে নিলেন, গোরা ডিম পাবেন হাসরের ময়দানে। যদি কাউকে উপকার করেন, মুখ খুলবেন না, তাহলে ওই দুনিয়াতে তা পাবেন। আর যদি মুখ খুলে দেন, এই দুনিয়াতে হয়ে গেল ওখানে গোরা ডিম গোল। গোরা ডিম হয় না, পাবেন না। তার জন্য উপকার করতে গেলে বলতে নাই ব্রাদার, একবার দরুদ শরীফ পড়েন। এবার মুফতি সাহেব শান বান টান একবারে ধার তলোয়ার দিয়ে, এই দিক এই ভার ওই ভার, গোপাল ভার কি ভার, কত রকমের যা নিয়ে আসছে মেটেরিয়াল। মুফতি সাহেব আমার ভাই, ওটা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব কিবলা, ওটা আমার ভাই। সুবহানাল্লাহ, আসছেন উনি, আর কত রকমের ওনার কাছ থেকে শুনতে পাবেন। একবার দরুদ শরীফ পড়েন, আর আমি এই বক্তব্যটা শর্টের মধ্যে ছেড়ে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمدين صلوا على محمد صلى على محمدين صلوا على محمد ہر نام زبان سے निकालो पाक नाम मोहम्मद हरदम زبان سے निकालो शफीआना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুটি ছন্দটা আপনাকে আবার শোনাবো। আমি মাঝে মধ্যে সম্পূর্ণ গজল পড়ি না, দুটি ছন্দ আমি পড়বো। আমার লেখা জীবনে প্রথম এই গজলটা আমি লিখেছি, সুবহানাল্লাহ। আর 9 বছর হয়ে গেল এই গজলের বয়স বেরাদার, আমার জীবনে প্রথম লিখেছিলাম। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাইতুল হারাম, বাইতুল হারাম লৌহ কলব খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমেনার কোলে নরে এসেছে, আজ ভোরে আমেনার ঘরে নরা এসেছে, আজ ভোরে আমেনার ঘরে নরা এসেছে। আরে ও হালিমা ও হালিমা তোমার কোলে কে এসেছে বলো না, দয়ার নবী কমলি ওয়ালা তাজদারে মদিনা, দয়ার নবী কমলি ওয়ালা তাজদারে মদিনা। ফেরেশতারা দোলে 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 দোলে, ফেরেশতারা দোলে দোলে দুরূদ গাইছে, আজ ভোরে আমেনার ঘরে নরা এসেছে, আজ ভোরে আমেনার কোলে নরা এসেছে। বাইতুল হারাম লৌহ কলব খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমেনার ঘরে নরা এসেছে। আপনাদের হাল মনে হয়েছে ওই রাত 12টা সময় যে চা বিক্রি করে না ওই রকম। হ্যাঁ নারা দিচ্ছে স্টেজ থেকে দেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ একবার আপনারা মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। আজ ভোরে আমেনার ঘরে নরা এসেছে, আজ ভোরে আমেনার কোলে নরা এসেছে। আরে কে এসেছে কে এসেছে আরব দেশে নাই গো খুশির সীমানা, নোরানি চেহারা দেখে আশিক সারা জমানা, নোরানি চেহারা দেখে আশিক সারা জমানা। নবীর নূরে নূরের নবী, নবীর নূরে নূরের নবী, নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে, আজ ভোরে আমেনার কোলে নরা এসেছে। সুবহানাল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত जिंदाबाद, জামাল রাজা জামালি साहेब जिंदाबाद। मुस्कुराओ तो कोई बात बने, गुनगुनाओ तो कोई बात बने, खामोशी सुभान क्या अल्लाह, बैठे हो, थोड़ा जरा मुस्कुरा दीजिए तो कोई बात बने। सुभान अल्लाह। आज भोरे আমেনার কোলে নরা এসেছে, আরে দয়ার নবী দয়া
দয়ার নবী মেষ চরাতে চলে যেতেন ময়দানে ফেরেশতারা লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে ফেরেশতারা লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে আকাশে এসে মাথার উপরই আকাশে এসে মাথার উপর ছায়া করেছে আজ ভোরে আমেনার কোলে নোরা এসেছে আজ ভোরে আমেনার ঘরে নোরা এসেছে বাইতুল্লাহ হারাম লৌহ কালাম খুশিত ঝুমেছে আজ ভোরে আমেনার ঘরে নোরা এসেছে और ये बंद उलमाए किराम के कदमों को बोसा देते हुए बंद हाजिर करता हूँ साधे এই ছন্দর মধ্যে আমার সম্পূর্ণ ঠিকানা পিন কোড পর্যন্ত দেওয়া আছে मोहब्बते বলুন সুবহানাল্লাহ सुभान अल्लाह আর একবার হাত উঠা করাবো যে হাত দিয়েছে আল্লাহ সে আল্লাহর নামে একবার বলুন আল্লাহু আকবার अल्लाह अकबर আরে আপনারা ঘুমানে वाला না বক্তাকে 12টা বাজাবেন যা বলেছে ঘুম আসে না ঘুম একবারও আসছে না কেন বড় বড় বক্তা এসেছে বলে ঘুম আসে না সুবহানাল্লাহ সে ছন্দ বেরাদার আজ ভোরে মেনার কোলে নোরা এসেছে আমাকে একজন বলল হুজুর আমাদের এখানে জালসা প্যান্ডেল ভর্তি হয় না আর ভর্তি হয় না তার মানে ফেরেশতাও তো থাকে কম করে মানুষ কিন্তু আজকে ফেরেশতা সিটি পাচ্ছে না মনে হয় এত মানুষের সংখ্যা জোরে বলুন সুবহানাল্লাহ আরে গিরামে ফুল তোরা আমার গ্রামের নাম গ্রামে ফুলতোড়া থানা আলৌলি जिला खगड़िया पटना बिहार पिन कोड नंबर 8482 पटना बिहार पिन कोड नंबर 8482 जमील रजा फूले सजा जमील रजा फूले सजा जमील रजा फूले सजा गजल लिखेছে আজ ভোরে আমেনার কোলে নোরা এসেছে আজ ভোরে আমেনার ঘরে নোরা এসেছে মায়া মেনার কোলে নোরা এসেছে নোরা এসেছে আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना वाला आले सय्यदना मौलाना मोहम्मद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुफ्ती साहब के तारातरे নিয়ে আসেন বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া শুনেন এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন মৃত্যু কখন কার আসে কেউ বলতে পারবে না পারবে গো কেউ জওয়ানে কে 1 বছর কেউ 2 বছর কেউ 50 কে 60 কে 70 80 90 কিন্তু এখনকার যে জন্ম নিচ্ছে বাচ্চারা সব পোল্ট্রি মুরগির মতো শক্তি একটু পরে গেল ট্যাঙ্ক ভেঙে গেল একটু পরে গেল কোমর ভেঙে গেল এটাই তো হচ্ছে আর আগে ছাদ থেকে লাফিয়ে যেত কিছু হতো না কমজোর কেন খাদ্য আমরা যে খাবার খাচ্ছি সবটা বেশিরভাগই ডুপ্লিকেট খাবার ভেজাল ওই ভেজাল এসে সবকে ভেজাল করে দিয়েছে আর কিছু কিছু মৌলবিও ভেজাল এসেছে যে এখানে নিয়ত করা আছে ও ভেজাল এত মশলা আপডেট করে দিয়েছে যে টুপি পরা যাবে না ও মুফতি সাহেব বলবে আমিও বলি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে মুফতি ওনার সাবজেক্ট এটা আর আমাকে জীবনী বক্তা আমি জীবনের দিকে যাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলেন কি হলেন অসুস্থ শরীর দুর্বল কমজোর বিবিরা উঠাচ্ছেন বিছানা থেকে হুজুর নামাজ হ্যাঁ নামাজ মাফ হবে না ইশারা তো নামাজ পড়তে কোন কোন সময় মসজিদে নবী যেতে পারতেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন নামাজটা পড়িয়ে দাও আর আমার পর তুমি খলিফা হবে খলিফাতুল মুমিনিন হবে যাই হোক
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন কান্না করতেছে, অন্যান্য বিবিরা দাঁড়িয়ে দেখতেছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ওগো হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? কিসের জন্য কান্না করতেছে? বলে আমি আফসোস করতেছি, আমার উম্মত উম্মতিয়ার জন্য কান্না করতেছি। একটি কথা বলবো। বলে বলুন হুজুর বলুন। আমার কথাটা কি তুমি রাখবে না? সমস্ত বিবিকে ডাক দিয়ে দেওয়া হলো। ডাক দিয়ে দেওয়ার পরে বলতেছে, তোমরা যদি রাজি হয়ে যাও, তোমরা যদি খুশি মনে যদি বলো দাও, তোমরা যদি আমাকে অনুমতি দিয়ে দাও, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে করে নিয়ে চলো উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। ও মা আয়েশা, আল্লাহর নবী বিবিকে বলতেন আমার লাল টুকটুকি আয়েশা। কি বলতেন? আমার লাল টুকটুকি আয়েশা। আল্লাহর নবী বলতেন সুবহানাল্লাহ। মা আয়েশা মুচকি মুচকি হাসতেন। আপনারা বিবিকে বলেন লেপালনি, নাক কাট্টি বলেন, কি বলেন না বেরাদার? রেগে যায় বেরাদার। এই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ মা আয়েশার বাড়িতে যাবে না। সমস্ত বিবি বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই অনুমতি দিচ্ছি, আমার নবীটাও অনুমতি নিলেন। বিবি যেন নারাজ না হয়, বিবি যেন রাগ না করে, বিবি যেন দুঃখ না পায়। কিন্তু আজকে আমরা বিবির দুঃখ কি মিটাই? আমরা বিবির দুঃখ মিটাই গো। বিবিকে কি দুঃখ মিটাবো? বলে বাপের ঘর থেকে ড্রেসিং টেবিলটা আনলি না কেন? বাপের ঘর থেকে গোদরেজ আলমারি আনলে না কেন? আয় মুসলমান, বেশিরভাগ জায়গাতে ছেলের জন্ম দেওয়ার পরে গরুর হাটে যেন বাচ্চাকে বিক্রয় করা হয়, গরু বিক্রয় করা হয়, ওই রকম কিছু কিছু লোকেরা নিজের সন্তানকে বিক্রয় করে দিচ্ছে শ্বশুর বাড়িতে। তখন যখন বিক্রয় হয়ে যাচ্ছে, শ্বশুরকে বলতেছে আব্বা হুজুর, বাপকে বলছে মোরাব্বি, আর বাপকে আব্বা বলে না। বলে কেন? বিক্রয় হয়ে গেছে। এই মুসলমান, আমার ভাই বন্ধুরা দুঃখ করবেন না, পেলে মাফ করে দেবেন। এই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবিকে দুঃখ দিলেন না, অনুমতি নিলেন, ডাক দিয়ে দিলেন। কিন্তু আজকালকার তো স্বামীরা বিবিকে কিছুই মনে করে না। এই মা জননী, আপনার সম্মান বিশাল বড়, আপনার মর্তবা মর্যাদা বিশাল বড়, আপনার ইজ্জত বিশাল বড়। আপনি যদি স্বামীকে ক্ষমা যদি না করে, আপনার স্বামী জান্নাত যেতে পারে না। ওগো ভাই বেরাদার, আপনি যদি ক্ষমা না করে, আপনার বিবি জান্নাত যেতে পারে না। মা যদি ক্ষমা না করে, বেটা জান্নাত যেতে পারে না। ভাই মুসলমান, আল্লাহর নবীকে শর্টকাটের মধ্যে নিয়ে যাওয়া হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। মা আয়েশার ঘরে নবীকে নিয়ে যাওয়া হলো। মা আয়েশা, ওগো মা আয়েশাতুল হুমায়রা, দেখবেন মেয়েদেরকে বেশি প্রশংসা করলে খুব খুশি হয়। যদি ডালে নুন বেশি হয়ে যায়, বাপরে মজা, ভালো। আর এদিকে নুন খুব, হ্যাঁ হ্যাঁ না মজা হয়েছে, একটু নুন মনে হয় একটু আরো লাগতো নাকি, বিবি বলছে। এদিকে নুন তো বেশি হয়ে আছে অলরেডি, হ্যাঁ একটু দিলে হতো, টেস্টটা বাড়বে। বিবিকে প্রশংসা করুন, বিবিকে মোহাব্বত করুন, বিবিকে মার ধরা করা বন্ধ করুন। বিবি হলো গোলাপ ফুল, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার দুঃখী হবে রমণীর কারণে। আল্লাহর নবীর হাদিস আছে, তিনটি কারণে বিশ্বের মধ্যে বদমাশ হবে, বিশ্বের মধ্যে ঝামেলা হবে। তিনটি কারণ খুঁজতে পাবে না। আমি বলে দিচ্ছি, 1 2 3টি কারণ। দুনিয়ার বুকে যত ঝড় ঝামেলা ঝগড়া ফিতনা ফেসাদ হবে, মাত্র 3টি কারণ হবে। 1 নম্বর হলো জান, দ্বিতীয় হলো জার, তৃতীয় হলো জমিন। জার, জান, জমিন। জার মানে হলো টাকা পয়সা, জান মানে হলো মহিলা, আর জমিন মানে হলো এই জমি মাটি। দেখেন, কিন্তু যত কারণ ঝগড়া হবার পরে দেখবেন তিনটির মধ্যে একটা অবশ্যই ওইখানে হাজির থাকবে, প্রেজেন্ট থাকবে, জার, জান, জমিন থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বিবিকে খুশি করে রাখো, সংসারটা সুখে চলে যাবে। বিবিকে যদি গালি গুলোজ দাও, বিবিকে যদি মারধর করো,
বিবিকে যদি সুবহানাল্লাহ নোংর কথা বলো, কেউ তো মাকেও গাল দিয়ে দেবে বেরাদার, কখনো তো লাঠিতে বাড়ি মারে। এই মুসলমান, মহিলা মারার জিনিস নয়। মহিলা কি মারার জিনিস? बेटी छेले की मारार जिनिस। अरे बेटी लड़की मारने की चीज है, वो तो प्यार करने की चीज है। लड़की क्या है? वो प्यार करने की चीज है, मोहब्बत कर। ये माइक इसमें बोलने की चीज है। अरे आके लिए जो बाड़ी मारी तो चलबे, ये माइक टेक दो चार आछार मारी तो चलबे गो, হবে না বেরাদার। এই মুসলমান মন দিয়ে শুনো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সুবহানাল্লাহ জারজান জামিনা, তিনটি কারণে সুবহানাল্লাহ পৃথিবীর বুকে সুবহানাল্লাহ ঝামেলা সৃষ্টি হবে। এই মুসলমান, আমি অনুরোধ করতেছি বলে কি, আমি অনুরোধ করতেছি সুবহানাল্লাহ আপনারা মোহাব্বত করুন, প্রেম ভালোবাসুন। এর দেখেন মুফতি সাহেব আছে, একটু দাঁড়িয়ে যান সবাই। নারে তাকবীর, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हजरत, ओलामा अहले सुन्नत, आल कुरानेर आलो, आल हादिसेर आलो, और मक्काय फुल फुटेছে। नाराए तकबीर, नाराए रिसालत, हजरत मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी साहेब, नाराए तकबीर, नाराए रिसालत। সুবহানাল্লাহ। আয় দেখেন, এই কাছে কাছে চলে আসুন, কাছে চলে আসুন, হযরত চলে এসেছেন। আগে আগে চলে আসুন। মা বোনেরা আপনারা একটু আগিয়ে যান, পেছে অনেক মহিলা আপনার দাঁড়িয়ে রয়েছে, আপনারা একটু আগিয়ে যান, আগের দিকে জায়গা রয়েছে এবং সমস্ত ভাইয়েরা আপনারা আগিয়ে যান। পেছে যে সমস্ত ভাইয়েরা বসে রয়েছেন আপনারা দয়া করে আগে চলে আসুন, আগে আপনার জায়গা রয়েছে, আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন। আগে চলে আসুন, দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की शेर की आमद है, रन कांप रहा है। कि शेर की आमद है कि रन कांप रहा है। रन एक तरफ चरखे कोहन कांप रहा है। हमें करनी है शहनशाहे बतहा की रजा जोई, गर्व हो गई अपने तो महबूबे परवरदिगार अपनी, और वादी रजा की कोहे हिमाला रजा का है। जोरे बोलो और मोहब्बत से बोलो सुभान अल्लाह। वादी रजा की कोहे हिमाला रजा का है। जिस तरफ देखिए वो इलाका अहमद रजा का है। और मैं तो ये कहूंगा जब मुर्शिदाबाद और मालदा बीरभूम जितने भी इस इलाके में डिस्ट्रिक्ट है वेस्ट बंगाल में, हर तरफ देखिए कभी तो टोटो पर लिखा हुआ नजर आ रहा है मुफ्ती जहांगीर आलम। कोनो जगह टोटोते देखते पाबे जो प्रचारेर जन्य टोटोर पिछने লাগিয়ে দিয়েছে যে বক্তা কে আছে মুফতি জাহাঙ্গীর আলম। আরে বাপ রে ভাইরাল বক্তা, আরে অমুকার বাপ, ইয়াসিনের বাপ, মুমতাজুলের দাদু, এই যত যা পারছে বলছে, বলে কি বলে না লোক। কিন্তু দেখা গেল ওর দাদুও নয় বাপও নয়। এনাকে দেখতে গেলে বেড়াতে বসুন বসুন ভাইজান বসুন, এইদিকে ধ্যান দেন বসুন। তো সুবহানাল্লাহ, জায়গা জায়গা পোস্টারে কোন এমন ডিস্ট্রিক্ট নাই যে ডিস্ট্রিক্টে মুফতি হযরত আল্লামা মাওলানা মুনাসির মুফতি জাহাঙ্গীর আলম রাজভী সাহেব কিবলার সুবহানাল্লাহ এই পতাকার ঝান্ডা উড়ে না। এরকম আমার ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলে আমার নজরে পড়ে না। সে হস্তিকে সুবহানাল্লাহ আমার ভাইজান খুব মোহাব্বত প্রেম ভালোবাসা, একই স্টেজে একই দিন দাওয়াত, একই দিন দাওয়াত, একই স্টেজে একই জায়গাতে সুবহানাল্লাহ দাওয়াত হয়েছে। ওই দাওয়াতে হাজির হয়েছি আমরা সবাই। হযরত চলে এসেছে সুবহানাল্লাহ। তার জন্য আমি বক্তব্য লম্বা করব না। জার জান জমিন যতটা ফিতনা ফেসাদ দুনিয়ার বুকে হবে তার মধ্যে তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা ওইখানে হুজুর হাজির থাকবে। या तो জার থাকবে, या तो জান থাকবে, या तो জমিন থাকবে। টাকা পয়সার জন্য ঝগড়া হয়েছে, কিংবা মহিলার জন্য হয়েছে, কিংবা জমির জন্য হয়েছে, এই তিনটার মধ্যে একটা। আর বতখের জন্য ঝগড়া করতে মর্ডার করে দিয়েছে গো। বতখ না কি বলেন আপনারা? হাঁস হাঁস
হাঁসের জন্য ঝগড়া করতে যে আমিন ভাই মার্ডার করে হাঁস থেকে বেশি মূল্যবান হয়ে গেছে মানুষ ব্রাদার। এই মুসলমান আমি কি বলেছিলাম, যেমন সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার দুঃখী হয় রমণীর কারণে ব্রাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাতে আরাম করতে নিয়ে আসা হলো। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার সমস্ত জিনিস জিজ্ঞাসা করে আমার নবীর খিদমত করতে খিদমত করতে করতে শেষ কথা আমি এইটাই বলবো, যেহেতু মুফতি সাহেব স্টেজে হাজির হয়ে গেছে আমি বেশি লম্বা চড়া বক্তব্য রাখবো না, এমনি আমার টাইমটা ওভার হয়ে যাচ্ছে ব্রাদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আয়েশা শুনো 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 সুবহানাল্লাহ ব্রাদার। বললেন ও আয়েশা শুনো শুনো, আমি যখন দুনিয়া থেকে পর্দা করে যাব, জাহিরি তরের উপর ইন্তেকাল করে যাব, দুনিয়া থেকে মুনতাকিল হয়ে যাব, যে কোন জটিল মসলা মসাইলের যদি দরকার হয় মক্কাবাসীর মহিলারা মদিনাবাসীর মহিলারা যদি জিজ্ঞাসা করে ও আয়েশা এর উত্তরটা তুমি দিয়ে দেবে। মহিলার মধ্যে সর্বপ্রথম মুফতি মা আয়েশাতুল হুমায়রাকে বানানো হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী এটাও বলে দিলেন যে মসলাটা তুমি বুঝতে পারবে না, আমার রওজাতে চলে যাবে, আমি নবী নিজের কবর থেকে বলে দেব। জোরে বলো সুবহানাল্লাহ।